হাসিনা সরকারের পতনের আভাস পেয়ে পদত্যাগের আগের দিনই বিদেশে পালিয়েছেন তার কয়েকজন এমপি মন্ত্রী। যারা দেশ ছাড়তে পারেননি তারা এখন আছেন আত্মগোপনে। সেই সূত্রেই খোঁজ চলছে চিত্রনায়ক ও আওয়ামী লীগের টিকেটে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া ফেরদৌস আহমেদের। সরকার পতনের পর ফেরদৌসকে দেখা যাচ্ছে না জনসম্মুখে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর, তার মোবাইল ফোন বন্ধ। গণমাধ্যমের পক্ষ থেকে সত্যতা যাচাই করতে শনিবার দুপুরে ফেরদৌসের সেলফোন নম্বরে একাধিকবার ডায়াল করা হয়। প্রতিবারই সেটি বন্ধ পাওয়া যায়, এমনকি তার ব্যক্তিগত সহকারী ফোন নম্বরও বন্ধ। এদিকে আবার সামাজিক মাধ্যমে গুঞ্জন, শেখ হাসিনা পদত্যাগ করার আগের দিনই ভারতে পালিয়ে গেছেন ফেরদৌস। আপাতত সেখানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন, যদিও বিশ্বস্ত কোনো সূত্র থেকে এই খবর নিশ্চিত হওয়া যায়নি। আবার শোনা যাচ্ছে ফেরদৌস ঢাকাতেই আছেন, কিন্তু আত্মগোপনে। অভিনেতা নাকি তার ধানমন্ডির বাসাতেই নিভৃত দিন কাটাচ্ছেন, আপাতত বের হচ্ছেন না বাইরে। হয়তো অভিনেতা আশঙ্কা করছেন বাইরে বের হলে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে উত্তেজিত জনতার হামলা কিংবা হেনস্থার শিকার হতে পারেন। কাজেই ফেরদৌস বর্তমানে দেশে আছেন নাকি নিজের নিরাপত্তার জন্য প্রতিবেশী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেটি আপাতত জানা সম্ভব হয়নি। এই নায়ককে শেষবার জনসম্মুখে দেখা যায় গত 1 আগস্ট। সেদিন তিনি রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনে বিটিভি যান, যেখানে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকার 10 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক ফেরদৌস। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় 7 মাস না যেতেই সাবেক হয়ে গেলেন অভিনেতা। খোয়া গেল তার এমপিত্ব, চলে গেলেন লোকচক্ষুর আড়ালে।